লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনি ডাক্তারবাবুকে দেখেছেন? হ্যাঁ দেখেছি বই কি, ওই তো বেশ লম্বা, মুখে চাপ দাঁড়িয়ে আছে, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, দেখতে শুনতে বেশ ভালো। ওখানকার লোকজন ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে বলছিল। তাছাড়া আমি তোমাদের ছবি দেখেছি, আমার চিনতে ভুল হবে না। আপনি ঠিক চিনেছেন? আচ্ছা, আপনি কি আমাদের গ্রামে থাকেন? না না, আমি ঠিক আপনার গ্রামে থাকি না, ওই পাশের গ্রামে থাকি। আমি নিবারণদার থেকে বহুদিন ধরে চাল কিনছি। আচ্ছা, তার মানে আপনি এর মধ্যেই ঝাড়গ্রাম গিয়েছিলেন, তাই তো? আর ওখানেই দেখেছেন ওকে? হ্যাঁ, আমি কর্মসূত্রে ঝাড়গ্রামে গিয়েছিলাম এবং ওখানে গিয়ে আপনার স্বামীকে দেখেছি। ওখানে আমি। আপনি একটু খুলে বলুন তো, মানে আমাদের বুঝতে সুবিধা হবে। ভাই একটু গুছিয়ে বলো। আসলে কি বলুন তো, আমি কর্মসূত্রে একজন কাঠ ব্যবসায়ী, আর তাই কর্মসূত্রে আমাকে মাঝে মাঝেই ওই ঝাড়গ্রামের জঙ্গলে যেতে হয়, ফরেস্ট অফিসে যেতে হয়। আর আমি কিছুদিন আগে ওই কাঠ দেখতে ঝাড়গ্রামের জঙ্গলে যাচ্ছিলাম। হঠাৎ করে জঙ্গল থেকে একটা চিৎকার শুনতে পেলাম, আর শুনে আমি সেখানটা ছুটতে গেলাম। তারপর গিয়ে দেখি একটা লোক উপর থেকে নিচে পড়ছে। আর তার সারা শরীরটা রক্তে ভেসে যাচ্ছে। কিন্তু কি? বলুন কিন্তু কি? দয়া করে চুপ করে থাকবেন না, বলুন তারপর কি হলো? তারপর আমি দৌড়ে গিয়ে যখন সেখানে পৌঁছলাম, তখন দেখি যে আহত লোকটা মরেনি, বেঁচে আছে। লোকটাকে দেখে না আমার খুব চেনা চেনা মনে হচ্ছিল, কোথায় যেন দেখেছি। হঠাৎ করে মনে পড়লো যে নিবারণদা তোমাদের একটা ছবি দেখিয়েছিল, আর তখন আমি বুঝতে পারি যে এটাই নিবারণদার জামাই। আর আমি সঙ্গে সঙ্গে মনস্থির করে ফেলি যে যেমন করেই হোক এনাকে বাঁচাতে হবেই, আর তাই যেভাবেই হোক এনাকে বাড়ি নিয়ে যেতে হবে। তারপর আপনারা ওকে বাড়ি নিয়ে গেলেন? কি বলি বলো তো, আমি মানুষটাকে সবে তুলে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এমনই কপাল যে ওনার মৃত্যু লেখা হয়ে গিয়েছিল। আমার হাতের উপর উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপরেও আমি আশায় ছিলাম, অপেক্ষা করছিলাম যদি কোনোভাবে বাঁচাতে পারি, কিন্তু ততক্ষণে প্রাণটাই তো শরীর ছেড়ে বেরিয়ে গেছে। ভগবান, নাতিটা আমার এমন বেঘরে মারা গেল। যদি এই মানুষটার কথা সত্যি হয়, তাহলে আমি বারবার নানা রকম সংকেত পাচ্ছি কেন? হাল ছেড়ে দিলে চলবে? আমার জন্য তোমাকে তো আর একটু ধৈর্য ধরতে হবে গৌরী। না, লোকটা যাই বলুক না কেন, আমার মন মানছে না। আর এই লোকটাকে তো আমি চিনিও না, সে ডাক্তারবাবুর ছবি একবার দেখেই চিনে ফেললো। আচ্ছা, আপনি নিশ্চিত কি করে হচ্ছেন যে আপনার চোখের সামনে যে মানুষটা মারা গেলেন সেটাই আমার ডাক্তারবাবু? ওই যে বললাম যে নিবারণদার কাছ থেকে তোমাদের ছবিতে দেখেছি। একটা মানুষ এত উঁচু থেকে পড়েছে, ছোটকা কত উঁচু হবে? যেখান থেকে ও পড়েছে বলে অনুমান কমপক্ষে 1000 ফুট তো হবে। আর শুধু তো গড়িয়ে পড়েনি, পাথরের ধাক্কা খেতে খেতে, গাছের গুড়িতে ঘষা খেতে খেতে একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছিল শুনেছিলাম। চোখে দেখা যায় না, আর মুখ থুবড়ে না পড়লেও আপনি তো বলছেন যে রক্ত একেবারে ভেসে যাচ্ছিল। এই অবস্থায় এরকম একটা রক্তাক্ত মানুষকে
দেখেই আপনি চিনতে পারলেন যে ওটাই আমার স্বামী? আপনি তো মনে হয় বাবার কাছে একবার আমাদের ছবি দেখেছেন, সামনাসামনি দেখতেন তাও না হয় একটা কথা ছিল। হ্যাঁ, আমি চিনতে পেরেছিলাম। আর তা গৌরী, এইরকম একটা খবর শোনার পরও তোমার এত প্রশ্ন, এত জেরা করতে ইচ্ছে করছে? আচ্ছা বলুন তো, ডাক্তারবাবু কি রঙের জামা পরেছিল? এত কিছু যখন মনে আছে, এটাও নিশ্চয়ই মনে থাকবে। বলো না, বলো, ভেবে বলো। কি কি রঙের আমার না এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, বোধহয় সাদা হবে। আপনি ভুল বলছেন। হ্যাঁ, আপনি ভুল বলছেন, ওটা সাদা হবে না। ডাক্তারবাবু লাল রঙের জামা পরেছিল। কি শুরু করেছোটা কি তুমি গৌরী? তুমি তো পুলিশে জেরা শুরু করলে। এখন তো দেখছি উনি খবরটা দিতে এসে খুব অন্যায় করেছেন। আহা শৈল, দেখো প্রত্যক্ষদর্শীর কাছে মানুষ ঘটনার বিবরণই জানতে চায়, তুমি ওকে প্রশ্ন করতে বাধা দিচ্ছ কেন? প্রশ্নের মতো প্রশ্ন করলে আমি নিশ্চয়ই বাধা দিতাম না, কিন্তু এগুলো কি, এগুলো কোনো প্রশ্ন নাকি? ঈশানের মৃতদেহ রক্তে ভেসে যাচ্ছিল, কি রঙের জামাও পরেছিল সেটা কি দেখা সম্ভব, বোঝা সম্ভব নাকি? শুধু কি রক্ত নাকি, ধুলো কাদা সমস্ত কিছু মাখামাখি হয়ে গেছিল। এইভাবে কি কোনো রং মনে রাখা সম্ভব? আমি বুঝতে পারছি না শৈলমা হঠাৎ এই অজানা অচেনা লোকটার পক্ষ নিয়ে এত কথা বলছে কেন। তাহলে কি শৈলমা এই লোকটাকে নিয়ে এসেছে মিথ্যে কথা বলার জন্য? লোকটা যে সত্যি বলছে না সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু বাবাই বা এই লোকটাকে নিয়ে এলো কেন? বাবা তো এসব নিয়ে মিথ্যে বলবে না। বুঝলেন নিবারণ বাবু, গৌরী কিন্তু মিথ্যে আশায় বসে আছে। ও এখনো বিশ্বাস করছে যে ঈশান ফিরে আসবে। তো এ তো সম্ভব নয়, সে তো আপনিও জানেন, তাই না? আর এই মিথ্যে আশা, স্বপ্ন দেখে দেখে ওর মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। দেখুন, আপনি ওকে বোঝান। হ্যাঁ, আপনার কথাও ফেলতে পারবে না। দেখুন, ও এখন আপনাদের পরিবারের বউ। আমি গিয়ে কথা বললে কি হবে বলুন? আপনার মেয়ের ভালো মন্দ নিয়ে আপনার তো কোনো মাথা ব্যথাই নেই দেখছি। বাহ, তার মানে আপনি তো আমার দলের লোক। মানেটা খুব সোজা। আপনি তো টাকার দাস। এই দেখুন, ধরুন ধরুন ধরুন। শুধু আমি যেমন বলবো আপনি তেমনটাই করবেন। দেখুন, এত কথা আমি জানি না। আমি যদি জানতাম যে এই খবরটা দিতে এসে এত ঝামেলা হবে, সত্যি বলতে আমি আসতাম না। একজন মানুষ মারা গেছে আর আপনার কাছে সেটা ঝামেলা মনে হচ্ছে? একটা কথা শুনুন, আপনি তখন পুলিশের কাছে যাননি, কিন্তু এখন আপনাকে পুলিশের কাছে যেতে হবে। আর এটাও বলতে হবে যে ডাক্তারবাবু আপনার হাতের ওপর মারা গেছে। গৌরীকে যতখানি বোকাশোকা ভেবেছিলাম, এখন দেখছি বেশ শেয়ানা হয়ে গেছে। না না, এত কিছু আমি বলতে পারবো না। এ তো আচ্ছা ফ্যাসাদে পড়ে গেলাম। এখন আবার কি থানা পুলিশ করতে হবে নাকি? আরে ও নিবারণ দা, তোমার কথা এসে তো আমি আচ্ছা বিপদে পড়ে গেলাম। তো আমি কি বলবো?
আমি তো তোমাকে আমার মেয়েকে সত্যিটা জানাতে বলেছিলাম। সে যখন এরকম পাল্টা জেরা শুরু করবে তো আমি কি করে জানবো? এই জন্যই না কথায় আছে না, কারো উপকার করতে নেই। আপনি যখন উপকার করতেই এসেছেন সেটা সম্পূর্ণ করুন। আপনাকে পুলিশের কাছে যেতেই হবে, আর সেটা এক্ষুনি। আপনি যদি মিথ্যে নাই বলে থাকেন তাহলে পুলিশের কাছে যেতে এত আপত্তি কিসের? না না, আমি একটা কথা বুঝতে পারছি না, থানায় যেতে আপনি ভয় পাচ্ছেন কেন? আরে ভয় পাবো কেন? তো আচ্ছা মুশকিল হলো, আমি আর কি নিজেকে পুলিশের সাথে জড়াতে চাইছি না, মানে পুলিশকে কোনো কথা বলতে চাইছি না। তার মানে কি এই দাঁড়ালো যে আমি আমি কথা বলতে ভয় পাচ্ছি, আমি মিথ্যে কথা বলছি? আপনি মিথ্যে কথা বলছেন, আপনার কোনো কথার সাথে কোনো কথার মিল নেই। তা আমি কি করব? আমাকে যতটা বলা হয়েছে আমি ততটা। আমি জানতাম এই লোকটা মিথ্যে কথা বলছে। এই, তোর এত বড় সাহস, তুই আমার স্বামীর নামে মিথ্যে কথা বলিস? আজ তোকে আমি ছাড়বো না। গৌরী, গৌরী ছেড়ে দে, ওনাকে ছেড়ে দে। ছাড়তে পারো না? কি কান্ডার মেরে বাবা, লাগছে তো। কোথায় পালাচ্ছিস তুই? আরে ওকে ও নিবারণ বাবু, আপনি কাকে ধরে এনেছেন? উনি যা বলছেন তার কতটা সত্যি নাকি সবটাই মিথ্যে? আপনি ওকে কেন ধরে এনেছেন? ঠিক আছে, বলবো আমি এখন আসি। হ্যাঁ, পরে সব বলবো। এই, কোথায় পালাচ্ছিস তুই? কোথায় পালাচ্ছিস? বল, কেন মিথ্যে বলেছিস? কার কথায় বলেছিস? বল কেন? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কিছু জানিস না তুই? মিথ্যে কথা বলা। মন্দিরেই আজ আমি তোকে শেষ করে দেব। নামো, নামো এখান থেকে। কি করছো কি তুমি? দেখো, নিজের চোখে দেখো তোমরা, কোন মানুষ এভাবে একজন মানুষকে মারতে পারে? তুমি কি মেরে ফেলবে ওকে? কোথায় পালাচ্ছিস? এই শয়তান, কোথায় যাচ্ছ তুমি? সেদিকে। শৈলম, এটা কি করলেন আপনি? ও পালিয়ে যাচ্ছে, ওকে ধরো। ওর থেকে সত্যিটা জানতে পারতাম যে কে ওকে পাঠিয়েছে। ছাড়ুন। চুপ! দেখছো তোমরা, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম ব্যবহার করতে পারে? আমি ওকে এক্ষুনি বাড়ি থেকে বার করবো। কিচ্ছু করবে না। কি হলো গৌরী? ও দেবো, ওকে ঘরে নিয়ে চল, ঘরে নিয়ে চল ওকে। সাবধানে, আস্তে আস্তে, সাবধানে সাবধানে। গৌরী, তোমার জন্য আমার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। আমি তোমাকে এক মুহূর্ত এই বাড়িতে থাকতে দেবো না, কিছুতেই না। তুমি কেন আমাকে কোমা থেকে উঠে আসতে দেখে খুব অবাক হচ্ছ তুমি, তাই না? তোমাকে সাবধান করার জন্য আমাকে তো উঠে আসতেই হতো। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গৌরীর সর্বনাশের চিন্তা করছো। আর গৌরীর গর্ভে যে বাড়ছে, আর কিছুদিন পরেই যে পৃথিবীর আলো দেখবে, তার হাত থেকে তোমাকে কে বাঁচাবে ঠাকুরজি? মনে রেখো, সে তোমার সর্বনাশ করবে। আমাদের সবাইকে এতদিন ধরে ভয় দেখিয়ে রেখেছো তুমি, কিন্তু তাকে কি করে আটকাবে তুমি? গৌরীর গর্ভে মানে কি বলছো কি তুমি?
এই টেস্টগুলো লিখে দিয়েছি, তাড়াতাড়ি করিয়ে নেবেন। ঠিক আছে। ডাক্তার ম্যাডাম, পেশেন্টের তো এখনো জ্ঞান ফিরল না। ভয়ের কিছু নেই, এখনই ফিরে আসবে। কিন্তু মাঝে মাঝেই তো মেয়েটা জ্ঞান হারাচ্ছে। আমার যতদূর মনে হচ্ছে আপনাদের জন্য সুখবর আছে, তবে এই টেস্টগুলো করিয়ে নিলে কনফার্ম হতে পারবেন। খবর? আশা করছি আমার ধারণাই ঠিক, উনি মা হতে চলেছেন। আসুন ডাক্তার ম্যাডাম, আমি আপনাকে এগিয়ে দিই। আসছি। গৌরী, গৌরী ওঠ, চোখ খুল, চোখ খুল। জানিস ডাক্তার এসেছিলেন, কি বলে গেলেন জানিস? ডাক্তার? ডাক্তার কেন এসেছিলেন? গৌরী, তুমি জ্ঞান হারিয়েছিলে গৌরী, তাই তো আমাদের ডাক্তার ডাকতে হয়েছিল। কি বলবো ডাক্তার? বাড়িতে নতুন অতিথি আসছে। পরবু, তুই ভালো হয়ে গেছিস? আচ্ছা আচ্ছা মা, তুমি এত দূর একা একা হেঁটে এলে কি করে? তুই এখানে কি করছিস? মন্দিরে কি সব কাণ্ড ঘটেছে দেখবি, চ। কি হয়েছে? গৌরীকে একটা লোক কি সব মিথ্যে কথা বলেছে ঈশানের নামে। গৌরী ধরে ফেলেছে, তারপর খুব মার মেরেছে। কোনো রকমে লোকটা প্রাণ নিয়ে পালিয়েছে। তারপর? শৈলমা বলেছে গৌরীর মাথা খারাপ হয়ে গেছে, যে কোনো সময় যাকে তাকে মেরে ফেলতে পারে। তাই জন্য গৌরীকে এক্ষুনি পাগল বলে বাড়ি থেকে বের করে দিতে চায়। চল 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 চল। গৌরীকে তাড়িয়ে দিচ্ছে? মানে গৌরীকে তাড়িয়ে দিলে কি করে হবে? গৌরীর মাধ্যমেই তো আমার শান আবার ফিরে আসছে। না না, আমি নতুন করে শানকে কিছুতেই হারাতে পারবো না। আমি গৌরীকে কিছুতেই এ বাড়ি থেকে যেতে দেবো না। ঠাকুরজিকে আমার আটকাতেই হবে, যেভাবেই হোক আটকাতে হবে। মা, তুমি ঠিক আছো তো? আর কোনো কষ্ট নেই তো? হ্যাঁ, তুই চুপ করে বস, এখন তাড়াহুড়ো হুটোপুটি করবি না, বুঝেছিস? তা বললে হবে কি করে ছোট ঠাম্মি? এখন কত আনন্দের সময় গো। পলা দিদি ছেলেকে নিয়ে বাড়িতে আসবে, মা সুস্থ হয়ে গেছে। এখন আমার অসুস্থ হয়ে পড়ে থাকলে চলবে? আমাকেই তো ছুটোছুটি করে সব কাজ করতে হবে, তাই না? এই গৌরী, না একদম না। তোমাকে কি বলেছি? ডাক্তার বলেছে একদম রেস্ট নিতে, তুমি কোনো কাজ করবে না। হ্যাঁ, চুপ করে বসে থাকো। ছোট ঠাম্মি, তুমি দেখো এই রিপোর্ট ঠিক পজিটিভ আসবে। আমি নিশ্চিত। সেই দৈববাণী অনুসারে আমার সন্তানের উপর বিপদ আসতে পারে, তাই আমি ব্যাপারটা লুকিয়ে রেখেছিলাম। কিন্তু এবার তো সবকিছু জানাজানি হয়ে গেলে যে কোনো সময় বিপদ আসতে পারে। আমাকে সাবধান হতে হবে। পালতি, আজকে নীল ষষ্ঠীর পুজো। হ্যাঁ, আমি না ওই বাবার পুজোর জন্য ফল ফুল মিষ্টি সিদ্ধি যা যা লাগবে সব লিখে দিয়েছি। হ্যাঁ, তুই ফর্দ মিলে সব কিন্তু কিনে নিয়ে আসবে। হ্যাঁ, ভুল করবি না একটাও, বুঝেছিস? আর হ্যাঁ, ফলগুলো না একটু দেখে কিনবি, কেমন? নি নি নি, যা 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 যা। মেজবু, আজকে তো পলারা আসবে না হাসপাতাল থেকে? আমিও তো সেটাই দেখছি যে এখনো আসছে না কেন। আরে বাবা, আসবে আসবে আসবে, অত চিন্তা করো কেন? বসো 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 বসো, এসো এসো এসো। হ্যাঁ, বস। সবে হাসপাতাল থেকে ফিরেছে, আতুর কাটেনি এখন। তারপরে আজকে বাড়িতে পুজো, এখন পলাকে না ছুলেই ভালো। ঠিক আছে। আরে বাবা, সকাল সকাল বাড়িতে একেবারে আনন্দের জোয়ার হয়ে গেছে। হ্যাঁ, দুটো সুখবর। আমার দাদু এসেছে, এই একজন নতুন, আর পুজো আচ্ছা দিন। সত্যি এত আনন্দ। বলছো কি দাদু? দুটো সুখবর নয় গো, তিনটে সুখবর। গৌরীর রিপোর্ট চলে এসেছে, ওর রিপোর্ট পজিটিভ। আমাদের গৌরী মা হতে চলেছে। আর পলা, তুই দাঁড়িয়ে আছিস কেন? ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মায়ের পুজো দেবো। হ্যাঁ, এতদিনে মা মুখ তুলে চেয়েছেন। যা যা, পলাকে নিয়ে ভিতরে যা। আয়, ওকে আমি ঘরে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, যে আমাদের জীবনে যে এত আনন্দ নিয়ে এলো সে কোথায়? গৌরী? হ্যাঁ, সত্যি তো
এতক্ষণে হয়তো সবাই তোর আসার খবর পেয়ে গেছে রে। সবাই হয়তো খুব হই হই করছে, আনন্দ করছে। আর এই আনন্দের দিনে সবাই আছে, শুধু তোর বাবা নেই রে। তোর বাবা থাকলে কত খুশি হতো। আজ আমাদের দুজনের জন্য একটা বিশেষ দিন রে। তুই জানিস আজকের দিনে তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। তোর বাবা থাকলে তোকে কত আদর করতো রে, কত আদর করতো। আর তুইও সারা বাড়ি বাবা বাবা বলে দৌড়ে বেড়াতিস। আমাকে সাহায্য করুন বাবা, খুব বিপদে সাহায্য করুন বাবা। এখানে তো ভিড় কিসের গো? কি হচ্ছে? উমা, আপনি জানেন না এখানে একজন চমৎকারী বাবা এসেছে যিনি নাকি চোখের নিমেষে সব মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারে। বাবা, আমার খুব বিপদ, আমাকে রক্ষা করুন। একবার চোখ খুলে তাকান আমার দিকে।